ওম সাইরাম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর তানিয়া রূপকথা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, মানে কালী পুজোর দিন। এটা কালী পুজোর দিনের সকালের ব্লগ। তো প্রত্যেক বৃহস্পতিবারই তো আমি বাবাকে স্নান করাই। আর আমি বিগত 15-20 দিন পর আমি বাবাকে স্নান করাচ্ছি। তার কারণ হলো এটাই, আমি যখন দুর্গাপুজোর সময় শ্বশুরবাড়ি গিয়েছিলাম তখন আমি বাবাকে নিয়ে গেছিলাম। কারণ দুর্গাপুজোর সময় বাবা ঘরে থাকবে, অন্ধকারে থাকবে, পুজো ধূপ জল কিছু পাবে না, যার কারণে আমি বাবাকে পুজোর সময় নিয়ে গিয়েছিলাম। এবার পুজোতে নিয়ে গিয়ে না আমি আর যখন পুজো পেরিয়ে যাওয়ার পর যখন কলকাতা ফিরে আসি তখন আমি বাবাকে নিয়ে আসতে পারিনি। কারণ কি, তার কদিন পরই তো কালী পুজো, আর আমি কালী পুজোতে তো আবার শ্বশুরবাড়ি ফিরে যাব। তো তখন তো বাবা তাহলে এখানে আবার অন্ধকারে থেকে যাবে, যার কারণে আমি বাবাকে আর নিয়ে আসিনি, ওখানেই রেখে এসেছিলাম। চলুন, এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাবাকে স্নানও করানো হয়ে গেছে। এবার বাবাকে সিংহাসনে বসিয়ে দিলাম। আজকে জানেন তো, মনটা খুব ভালো লাগছে। আমি এতদিন পর বাবাকে নিজের কাছে পেলাম, স্নান করালাম। আমি তো প্রত্যেক সপ্তাহে বাবাকে স্নান করাই, আর বাবা এই কটা দিন আমার কাছে ছিল না। তো আমার আমি সেই একটা অনুভূতি, যে খারাপ লাগার একটা কষ্ট, সেটা আমি হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার এতটাই কষ্ট হয়েছিল না, আমার বাড়ি একদম পুরো খালি খালি লাগছিল, মনে হচ্ছিল কিছু একটা নেই, কিছু একটা নেই। তো যাই হোক, 15টা দিন অনেক কষ্ট করেই কাটিয়েছি বাবাকে ছাড়া। তো যাই হোক, বাবার স্নান কমপ্লিট। এইবার আমি স্নান করাবো গোপু সোনাকে, গোপুকে। এই গোপালটা আসলে আমাদের নয়, এটা হচ্ছে আমার এক পিসি শাশুড়ি। তো গোপালকে তো উপোস দিয়ে রাখতে নেই। আর আমার পিসি শাশুড়ির বাড়িতে কেউ মারা গিয়েছেন, তো যার কারণে পিসিদের তো অসহ্য চলছে। তো অসহ্যে থাকাকালীন তো আর পিসিমণি পুজো করতে পারবেন না, যার কারণে আমাদের বাড়িতে গোপালকে দিয়ে গেছিলেন। আর সত্যি কথা বলতে, আমি তো গোপালকে খুবই ভালোবাসি। আর যেহেতু আমার শ্বশুর বাড়িতে নিজস্ব গোপাল মন্দির আছে, গোপাল আছে, প্রত্যেক দিন পুজো হয়, যার কারণে আমি নিজে কোনো দিনই গোপাল আলাদাভাবে রাখতে পারবো না। অনেকেই হয়তো রাখেন, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে মানা করেছেন, যেহেতু ওনাদের বাড়িতে গোপালের মন্দির আছে, তো রাধাকৃষ্ণর মন্দির আছে, সেই কারণে আমি রাখতে পারবো না আর কি। তো আমার আগে না, বিয়ের আগে একটা বরাবরের ইচ্ছে ছিল যে গোপাল রাখবো, গোপাল রাখবো। তো যাই হোক, গোপালটা তো আমার রাখা যাবে না। তো আমি যার কারণে বাবাকেই গোপাল মনে করি, বাবাকেই বাবা তো বাবা হচ্ছেনই, তার সঙ্গে আমি বাবাকেই গোপাল মনে করি, বাবাই আমার সব। তো এখন আমি গোপালকে স্নান করাচ্ছি। আর গোপাল অনেক দিন পর স্নান করছে, এতদিন গোপালেরও স্নান হয়নি। তো মা বললো, তাহলে তুই যখন এসেছিস তুই একটু স্নান করিয়ে দে গোপালকেও স্নান করিয়ে দিলাম। আর জানি না আমি আপনারা এটা বুঝতে পারছেন কি না, যেহেতু আমি তো গোপালকে হাতে নিয়েছিলাম, যার কারণে আমি এটা খুব ফিল করতে পারছিলাম। গোপালের মুখটা এত হাসি হাসি ছিল না, যে আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না সেটা। তো গোপালের মুখটাও এত হাসি হাসি ছিল না, পুরো আমি ফিল করতে পারছিলাম গোপাল যেন হাসছে। ও চান করে খুব খুশি। ও মোটামুটি 15 দিন মতো ওরও স্নান হয়নি, যেহেতু গোপালকে রোজ স্নান করাতে হয়। আর মাও তো পারেন না, তো যার কারণে মা শুধু ভোগ দিত। স্নান প্রত্যেক দিন কি মা স্নানটা খুব একটা করাতো না, মা যেহেতু পারতো না, তো তাই। আর আমি এসেছিলাম, তাই আমি একটু গোপালকে, বাবাকে, সবাইকে একটু স্নান করিয়ে দিলাম। বাবাকে তো আমি প্রত্যেক বৃহস্পতিবারই স্নান করাই, বস্ত্র চেঞ্জ করি। আর তার সঙ্গে সঙ্গে আজকে গোপালকেও করে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে আজ আবার কালী পুজো, দিনটা খুবই ভালো, সব দিক দিয়েই ভালো। এই হলো আমাদের গোপুসোনা, গোপুসোনারও স্নান কমপ্লিট। আর এদিকে গোপুসোনাও হয়ে গেছে রেডি।
আর আমি এদিকে ভোগগুলো ঝটপট সাজিয়ে নিচ্ছি। সাজানো আমার প্রায় হয়ে গেছে, ভোগগুলো একটু সবাইকে দিয়ে দিই। চলুন বাবাকে বাবার ডাইনিং টেবিলটা দিয়ে দিই। আমি এটাকে বাবার মিনি ডাইনিং টেবিলই বলি। আর এটা আমাকে দিদিই কিনে দিয়েছিল বাবাকে ভোগ দেওয়ার জন্য। এদিকে দেখতে দেখতে আমার পুজোটাও হয়ে গেছে। এবার একটু রেডি হয়ে যাব মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে মানে আমাদের মা দুর্গার মন্দিরে মাকে একটু প্রণাম করতে যাব। আর এখানে চলছে এখন কার্তিক ঠাকুর বানানো, কারণ কি আর তো কয়েকটা দিন পরেই কার্তিক পুজো। আর আমার শ্বশুরবাড়িতে কার্তিক পুজোটাও হয়। আসলে আমাদের বাড়িতে না মানে সব পুজোই হয়, মোটামুটি প্রত্যেকটা পুজোই হয়, কিন্তু একমাত্র মূর্তি পুজো 3টে হয়। একটা হচ্ছে মা দুর্গাটা, আর একটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে কার্তিক পুজো, আর তৃতীয়টা হচ্ছে মা সরস্বতী পুজো। এই 3টে মূর্তি পুজো হয়, বাকি সব পুজোগুলো এমনি মন্দিরের ভেতরেই পুজো হয়, আলাদা করে কোনো মূর্তি হয় না। আর কার্তিকের বা সরস্বতীর মুখের যে আদলটা, সেই আদলটা একেবারে বানানো হয় মানে মা দুর্গার যখন দুর্গা পুজো হয় তখন মায়ের সাথে যে রূপ নিয়ে কার্তিক বা সরস্বতী আসে, সেই যে রূপটা থাকে ওই রূপটাই আবার এই পুজোগুলোতেও ওই রূপের আদলেই বানানো হয়। আর এখন এখানে বাবলু কাকা বানাচ্ছেন। বাবলু কাকা মানে ইনি হলেন আমাদের মা দুর্গা বা সব মূর্তিগুলো ইনিই বানান, বংশ পরম্পরায় অনেক দিন মানে বহু বছর থেকে ইনিই বানিয়ে আসছেন। তাই আমি একটু বসে বসে দেখছিলাম। এর আগে কখনো এইভাবে মানে প্রতিমা বানানো কোনো দিন দেখিনি। তো মন্দিরে গিয়েছিলাম, তখন যখন দেখলাম যে বানানো হচ্ছে, তো তাই ভাবলাম বসে একটু দেখি আর একটু আপনাদেরকেও দেখাই। তো এই মন্দিরে গেলে না সত্যি কথা বাড়ি আসতে না ইচ্ছে করে না। এত একটা শান্ত পরিবেশ, মন শান্ত হয়ে যায়, কোনো চিন্তা ভাবনা কিছু থাকে না। তো সত্যি কথা বলতে গেলে একবার না মন্দির গেলে, যে কোনো মন্দিরই হোক, মন্দির গেলে না আর বাড়ি আসতে ইচ্ছে করে না, মনে হয় এখানেই বসে থাকি। কি সুন্দর শান্ত পরিবেশ, তাই না? তো ওই জন্য না আমি অনেকক্ষণ এবার গিয়ে মায়ের মন্দিরে বসেছিলাম। পুজোর সময় তো সেরকমভাবে বসতে পারিনি, কারণ কি প্রথমত তো ভিড় তো থাকেই ধরুন, আর তারপর এইবার তো পুজোর টাইমিংগুলো এমন ছিল যেখানে সব পুজোটা মানে আমি দেখতে পারিনি। তো সেই কারণে অনেকক্ষণ আমি এবার গিয়ে মন্দিরে বসেছিলাম, মন্দিরটা ফাঁকাও ছিল। আর এই সেই মায়ের কাঠামোটা, এটা এখন এখানে রাখা হয়েছে। আবার শুকিয়ে যাওয়ার পর মায়ের মন্দিরের পাশে একটা রুম আছে, সেই রুমে রেখে দেওয়া হয়। চলুন যাওয়ার পথে এবার এক দাদাদের বাড়ির, এটা কালী পুজো, একটু মায়ের দর্শন করে নিই। আর এই দাদাদের বাড়ির কালী পুজোটা জানেন তো অনেক ধুমধাম করে হয়, মানে রাত্রে অন্নভোগ বিতরণ করা হয়, প্রচুর লোক নিমন্ত্রণ থাকে। তো এই পুজোটা সত্যি খুব ধুমধাম করে হয়। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। এটা ছিল কালী পুজো পার্ট 1, আর পার্ট 2 নিয়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আসি।